হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেয়ার করব মাংস রান্না করা। এর জন্য আমি রসুনটাকে দেখো ছুলে নিয়েছি। এরপর রসুনটাকে ভালো করে জলে ধুয়ে নেব। কেটে রাখা পেঁয়াজগুলোও জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর প্রত্যেকটা পেঁয়াজ আমি কুচি কুচি করে ঝুরি ঝুরি করে কেটে নেব। তার জন্য আমি একটা চাকু নিয়ে নিয়েছি। চাকুটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ঝুরি ঝুরি করে কাটবো, যাতে ভালো করে ভাজাটা হয়ে যায় অল্প সময়ে। দেখো গাইস, আমি পেঁয়াজটাকে সুন্দর করে কেটে নিচ্ছি, একদম কুচি কুচি করে, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় আমার। আমি ফার্স্ট টাইম চাকু দিয়ে কাটছি তো, তাই একটু লেট হচ্ছে। দেখো গাইস, আমার পেঁয়াজ কুচি হয়ে গেছে কাটা। এরপর আমি আদাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি পেস্ট করার জন্য। এরপর নিয়ে নিয়েছি আমি দুটো আলু। মাংসে বেশি আলু দেবো না, তাহলে ভালো লাগে না। এরপর মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য লবণ, তেল আর করে রাখা মশলা দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা পরিমাণ মতো লবণ দিও, যে যেরকম খাও সেরকম। আমি পরিমাণ মতো লবণ দিয়ে মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে মাংসটাকে 20 মিনিট মতো ঢেকে রেখে দেব। দেখো, আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এরপর তোমরাও যদি পারো তাহলে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিও, তাহলে মাংসটা ভালো ম্যারিনেট হয়। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, তাতে দুটো আলু ভালো করে ভেজে নিয়েছি। এরপর সেই তেলে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলাটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব গোটা জিরে। দেখো, আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা ভাজা হয়ে গেলে, সেন্ট বেরোলে ভাজা, তারপর এই তেলেই দিয়ে দেব আমার কেটে রাখা ঝুরি ঝুরি করা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখো গাইস, আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে। লাল লাল করে তোমরা ভেজে নেবে, তাহলে খেতে স্বাদ হয়। পেঁয়াজের গন্ধটা চলে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো আমি যে করে রেখেছিলাম মশলাটা। সেই মশলাটা আমি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো। আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা থাকলে খেতে স্বাদ লাগে না। এর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ যাতে না থাকে। আমার মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি ম্যারিনেট করে রাখা যে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংস কষাতে অনেকটা সময় লাগে, তোমরা একটু টাইম নিয়ে কষাবে। বেশি তাড়াতাড়ি করবে না, তাহলে ভালো হয় না, কাঁচা থেকে যায়। এর জন্য আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এরপর তোমরা দেখবে যে যেরকম খাও একটু টেস্ট করে নেবে। আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম ঝোল পছন্দ করো সেরকম দিয়ে নেবে। দেখো গাইস, আমার মাংস হয়ে গেছে।